আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলাল, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। এই দুটো চলছে একটু দূর। আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে আব্বা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাজিছে দামামা বাদরে আমামা, এ বাজিছে দামামা বাদরে আমামা। এ শিরুচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে বাঙা কিল্লায় ওরে নিশান। বলে লা ইলাহা ইল্লাল্লাহ। मुहम्मदुर रसूलुल्लाह। दीनों मिला ईमानों मिला, पढ़ने के लिए कुरान मिला। दीनों मिला ईमानों मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोले ला इलाहा इल्लल्लाह। माशाल्लाह, খুব সুন্দর হচ্ছে আব্বা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই ঠান্ডার দিনে আরামের বিছান কাতায় লাতি মেরে আল্লাহ ঘুমকে হারাম করে দে। এই মাহফিলে বসে আল্লাহ পাগলের মতো হাত দুখানা পেতেছি। আল্লাহ আমরা গুনাহগার, আমাদের পাপী বলে তাড়িয়ে দেবেন না। আল্লাহ আপনার এক নাম হলো রহমান। আয় আল্লাহ, আল্লাহ আপনার আরেক নাম হলো রহিম। সেই নামের বাবার কাতে আমাদের তামাম জিন্দগির গুনাহ মাফ করে দি। আয় আল্লাহ, এই মাহফিলে আমরা যারা বসেছি আল্লাহ বসে হাত দুখানা পেতে কামিন আমিন করি। এই হাত দুখানা দিয়ে আমরা অনেকের আব্বার বুকে মাটি দিচ্ছি। আয় আল্লাহ, আমাদের অনেকের মায়ের বুকে মাটি দিচ্ছি মালিকের। তাই আপনার কাছে দাবি করো, আমাদের আব্বা মা যাদের কবরে যদি আযাব হয় আযাব মাফ করে দি। আয় আল্লাহ, এই মাহফিলে যারা কাদ্দু খারাপ পেতেছি আমার নবীর নাম একবার দুবার না আল্লাহ লক্ষ লক্ষ বার কানে শুনেছি, আমার নবীকে বাড়ি দাওয়াত করে আনতে পারিনি। হায় আল্লাহ, আমার নবীর জন্য সঙ্গে এক কাতারে নামাজ পড়তে পারিনি। আল্লাহ রে, নবীর দেশে অনেকে যেতে পারিনি। হায় আল্লাহ, আপনার কাছে দাবি করব, ওই নবীর দরবারে যদি না যাওয়া হয়, এই বাংলা জমিন থেকে আমার দয়ার নবী আমার মায়া নবীর চাঁদ মুখখানা দিদার নসিব করবে। আমিন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد
ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। এত জোরে তো বিশাল জোর হয়ে গেছে বাবা। এমন করে আল্লাহু আকবার বললেন যেন মালিকের সঙ্গে সম্পর্ক নেই। একটু সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর একটু চিল্লে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলে লাভ না লস বাপ? কতটা লাভ জানেন? আরে খেয়ানা বলেন লাভ কতটা জানেন? আল্লাহু আকবার এই কথাটা আল্লাহু আকবার এর ভিতরে 8টি অক্ষর আছে। কটা বললাম? 8টি। আল্লাহু আকবারের ভিতরে 8টি অক্ষর আছে। যদি কেউ আল্লাহু আকবার বলে, বলার সাথে সাথে রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ তার আমল নামায় 80টা নেকি দেয়। একটু জোরে বলতে পারলেন না? খালি 80টা নেকি না, বিশ্ব জাহানে রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ তার আমল নামা থেকে 80টা গুনাহ মাফ করে দেন। আর জোরে এই জন্য বলছি, আমি 2টা আয়াত তেলাওয়াত করব। আমি যখন রেখে দেব, আপনারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলতে হবে। আপনারা কি পারবেন আব্বা? একটু জোরে বলেন পারবেন ভাইয়া? দেখি ভাই, যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের ভাই বলছি, হাত ধরে বলছি, মাহফিলে চলে আসুন। লাভ আছে, লাভ আছে, লস নেই। আমি 2টা কোরআনের আয়াত যখন তেলাওয়াত করব, যখন আমি রেখে দেব, আপনি আল্লাহু আকবার বলবেন। রেডি? রেডি আছে? একটু বলেন আল্লাহু আকবার। বাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। وهو على كل شيء قدير। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا।
ওহুয়াল আসিসুল গফুর। আর একবার চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার। পারা নম্বর 29, সূরার নাম সূরাতুল মুল। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ, নাজিল নম্বর 77, রুকু নম্বর 1, আয়াত নম্বর 2। আর একবার চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানীয়, আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি, সম্মানীয় উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা আমার দিনদার, পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান ও বেটিরা, in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. বলেন আল্লাহু আকবার। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করিতেছি, যিনি রহমান এবং রহিম। এই তোমরা লাইভ চালাচ্ছ না তো? লাইভ বন্ধ করো, এমনি ভিডিও করো। এমনি আমি এসবগুলো করতে দেই না, এটা আমার পীরের নিষেধ। আমার পীর ফুরফুরার মুজাদ্দিদুজ্জামানের আওলাদ আল্লামা পীর ওমর সিদ্দিকী হুজুর মাদ্দাজুল্লাহিল আলিয়া। তাও তোমরা এসেছো, লাইভ বন্ধ করো। আমি কোরআন শরীফের 2টি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি, খুব সংক্ষিপ্ত সময়। কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলক। কি বললাম সূরার নাম? সূরাতুল মুলক। 1 এবং 2 নম্বর আয়াত। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আব্বা, যে কোরআন শরীফের আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, আমি এই 2টি আয়াতের ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আমি তাফসীর করব, 2টো আয়াতের আলোচনা করব। বাকি মোবারক মর্জি আমার আল্লাহর। আমি তার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের তরজমা হয়, ব্যাখ্যা হয়, ওখানে বসলে নেকি হয় না গুনাহ হয়? একটু জোরসে বলুন, কতটা নেকি হয় জানেন? আব্বা জান, খাই জানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। আমরা কোরআনের সম্মান দিতে শিখিনি। কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের তরজমা করা হয়, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম, ওই জায়গাটায় যদি তোরা চুপ করে বসে বসে অন্তর দিয়ে, দিল দিয়ে, মন দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে পারিস, আমি আল্লাহ বলে দিলাম, ও বান্দা বান্দীরা, মনে রেখে দিস, আমার রহমত তাহলে তোদের উপরে বৃষ্টির মতো ঝরবে। ভালো করে বুঝবেন, কোরআন শুনলে আল্লাহ রহমত পাওয়া যায়। আচ্ছা, কোরআন আমাদের জন্য রহমত না গজব? একটু জোরে বলুন। কিন্তু আজকের লক্ষ্য করে দেখবেন, এই কোরআনের আলোচনা এখানে হচ্ছে না। আচ্ছা, বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন, আল্লাহ এটা কোরআনে বলেছে না বলেনি? জানেন কিভাবে নসিহত করবেন?
এখানে বসে যা ইচ্ছা তাই বলবেন? ওরে গায়রে ও যুবকেরা, জোয়াল গায়রা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৭ পারা সূরাতুল আনআমের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আমি আপনাকে বলি নবী, যখন আপনি মানুষকে নসিহত শোনাবেন, যখন আপনি মানুষের কাছে নসিহত করবেন, ওগো নবী, আমি আল্লাহ বলে দিলাম আমার কোরআন দিয়ে আপনি তাদের আলোচনা শোনাবেন, আমার কোরআন দিয়ে নসিহত শোনাবেন। যারা কিনা আমার কোরআনের আলোচনা শুনে নবী গো জীবনটা তৈরি করে নেবে, জীবনটা সোজা পথে চালাবে, ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম এরা দুনিয়ার নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে। আল্লাহ বলছে, হাবিব আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আপনি আমার কোরআন দিয়ে দিয়ে বক্তৃতা করে শোনাবেন। যারা আমার কোরআন শুনে জীবন তৈরি করে নেবে, হাবিব আমি বলে দিচ্ছি ওরা নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে। যে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদের জন্য রহমত না গজব? কোরআন খোলেন ভাইরা, ও আমার আব্বা জানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর কোরআনের কত দাম আছে। আজকের কোরআন নিয়ে আমরা একবারও ভাবি না, আল্লাহর কালাম নিয়ে আজকে ভাবি না বাবা। আল্লাহর কালামকে আমরা মূল্য দিতে শিখিনি। কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ানুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মুমিনেরা মনে রেখে দিও, আমি মুমিনদের জন্য, আমি আল্লাহওয়ালাদের জন্য এই কোরআন দুনিয়ার জমিনে রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। সেই কোরআন হাসিব, হাসিব ভাই বলে কেউ আছেন? আপনি আপনি যান, আপনি একটু নিচের দিকে যান, ডাকছে আপনাকে একজন। যে কোরআন আল্লাহর রহমত, সেই কোরআন দিয়ে আমি আপনাদের কাছে দুটো আয়াত রেখেছি। এই দুটি আয়াতের আগে বাংলাটা বলি। আচ্ছা আমার দিক তাকান, আমার দিক তাকান। আমার একটা সেকেন্ডের অনেক মূল্য আছে, একটা সেকেন্ডের অনেক মূল্য আছে। কেন? একটা সেকেন্ডের ভিতরে হয়তো আপনারা দেখছেন, আমি কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে যাব না। যে কোরআনের আয়াত শুনলে বসে বসে আপনি যদি আমল নাও করেন, সহি যদি অন্তর হয়, কোরআনের আয়াত শুনলে প্রতিটা অক্ষরে 10টা নেকি, 10টা গুনাহ মাফ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন, আমি যে কোরআন আপনাদের কাছে তেলাওয়াত করেছি, ওই কোরআনের তাফসীর করব খুব সংক্ষিপ্ত সময়। আগে কোরআনের আয়াতটার বাংলা বলি। কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত, বাংলাটা শুনেন। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে বলছেন, পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পরপরই বলছেন, ওয়াহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ জাবেল টু ডু অল থিংস। আমি আল্লাহ, আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কারণ নাই। বলেন আল্লাহু আকবার। আচ্ছা গোটা পৃথিবীতে যা কিছু আছে কার? একটু জোরসে বলেন কার? আপনি কোরআন খোলেন, কোরআন শরীফের 3 পারা সূরা আল বাকারা 284 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনটু আল্লাহ whatsoever is in the heavens and whatsoever is in the earth। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ আমার, আর সবার মালিক আমি আল্লাহ। একটু জোরসে বলতে পারলেন না?
আচ্ছা, এই মালিকের ক্ষমতা কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? যারা আমরা রাস্তায় বেড়াচ্ছি মালিকের ক্ষমতায় বেড়াচ্ছি, শোনা মনে রেখে দিও, আমি খোকা ভাই বলে যাচ্ছি, আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে তোমার কিন্তু পঙ্গু করে রাস্তায় ফেলে দিতে পারে। পারে না বাপ? এই জোরে বলেন, পারে না? আমরা বিরাট গায়ে শক্তি মনে করছি, মিলাদে বসবো কেন? এই তোমার মিলাদে বসতে হবে না, যেদিন তোমার চোখ দুটো বুঝে যাবে সেদিন তোমার কবরে শোয়াবে। তোমার পাশে কে থাকবে? তোমার বউ। এই যারা বেড়াচ্ছ কি একটু মনে করে দেখুন, একটু দেখুন, তোমার আমার সব ভুলে যাবে, সবাই খালি কবরে তুলে দেওয়ার জন্য রেডি। কবরে দাও, কবরে দাও, তুলে দাও, তাড়াও। কিন্তু বাপ, আপনার আমার নেকির দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? কোরআন শরীফের 30 পারা, কোরআন শরীফের 30 পারা, সূরাতুত তাকাসুর। কি নাম বললাম? সূরাতুত তাকাসুর। শেষ আয়াতে একদম আল্লাহ, শেষ আয়াতে 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলছে, পরিষ্কার করে বলে দিয়েছে, বান্দা মনে রেখে দিও, তোমার প্রতিটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ কিয়ামতের দিন আমার কাছে দিতে হবে। এই আজকে আপনি আমি সুস্থ আছি, আপনি লক্ষ্য করে দেখুন, যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আমার সোনার ভাই, আমি বলে যাচ্ছি, একটু বসিরহাট চলে যান, একটু বারাসাতে চলে যান, হসপিটাল গুলো যে দেখে আসেন। আপনার আমার মতো কত লোক হসপিটালের বেডে শুয়ে রয়েছে বাপ, হাত বাঁধা, পা বাঁধা। ডাক্তার বলছে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও মৃত্যুর আগ পর্যন্ত আর গাল দিয়ে খেতে পারবে না, নল দিয়ে খাওয়াতে হবে। এরম নজির নেই বাপ? এই জোরে বলেন, নেই? অনেক লোক প্যারালাইসিস হয়ে বাড়িতে পড়ে আছে বাপ, ডাক্তার বলছে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আর পারবে না। যে চোখ দুটো আল্লাহ দিয়েছে, আমরা জীবনে এই চোখে ব্যাটারি ভরিনি, যে আল্লাহ দেওয়া চোখে দেখছি, বলুন আল্লাহর এই নিয়ামতের হিসাব কিন্তু দিতে হবে। যে চোখ দিয়ে তুমি কি দেখেছিলে? আল্লাহ 2টা কান দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দা বলো তুমি কান দিয়ে কি শুনেছিলে? তুই কি শুনেছিলিস বল, ভালো শুনেছিলিস না খারাপ? তাই আমার সোনার ভাইরা, আমি সকলের দিকে লক্ষ্য করে বলছি, যারা রাস্তাঘাটে বেড়াবেড়ি করছে সকলে এসে বসে যান। আমি একটা আয়াত রেখেছি, এই 2টো আয়াতের যদি আমি তাফসীর করি এখানে 5 ঘন্টা পার হয়ে যাবে কম বেশি, কিন্তু খুব সংক্ষিপ্ত 2টো আয়াতের আমি একটা আয়াতের তাফসীর আপনাদের কাছে করব। কথাটা মনে রাখতে হবে, সব নিয়ামতের হিসাব কিন্তু আল্লাহকে দিতে হবে। আব্বা আপনি লক্ষ্য করে দেখুন, হসপিটালের বেডে আজকে আমরা যারা বেড়াচ্ছি ঘুরে ঘুরে, অনেক ছেলেরা একটুখানি বলি ভাই, আমার সোনার ভাই একটুখানি দেখে আসেন, আমরা যে অক্সিজেন নিচ্ছি, এই যে লেবা দেওয়া করছি, 24 ঘন্টায় কতবার অক্সিজেন আর কার্বন অক্সিজেন নেই জানেন আপনারা? শ্বাস প্রশ্বাস 24 ঘন্টায় কতবার নেন জানেন? আরে হিসাব করেছেন কোনদিন? আমি নরমাল ভাবে হিসাব করে দেখেছি, 24 ঘন্টার ভিতরে 40,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নেওয়া দেওয়া করি। কতবার? 40,000 বার কম বেশি। এই হিসাবটা যদি আল্লাহ চাই, বান্দা তুই আমার শ্বাসটা টেনেছিলি আর ফেলেছিলি, অক্সিজেন দিতে হলে এই 24 ঘন্টায় অন্তত 20-50 হাজার টাকা নিত। আমি তো তোর ফাও দিয়েছিলাম, তুই আমার বিনিময় কি দিয়েছিলিস বল? কি বলবেন? কি শোনাবেন? মালিকের কাছে কি মুখ দেখাবেন? তাই আমি বলছি, আমার এই যে আমার ভাইজান অতি কষ্ট করে প্রতি বছরের ন্যায় মাহফিল দেন, যারা রাস্তায় আছেন আমার সোনা ভাই একটু এসে মূল্যবান কথাটা শোনেন। আল্লাহ পরিষ্কার, আল্লাহ কত বড় ক্ষমতার মালিক। আল্লাহ তোমার আমার বলো একটা সেকেন্ডে রাস্তায় পঙ্গু করে ফেলে একেবারে জীবনের মতো বাড়ি বলো শুবিয়ে রাখতে পারে না? পারে না? জোরে বলেন, আরে জোরে বলেন, পারে না? পারে না? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আল্লাহর কত বড় ক্ষমতা দেখেন। আল্লাহ বলেছেন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ আমার মতো ক্ষমতার কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, যুবকেরা, ও সোনার ভাইরা, আল্লাহর কত ক্ষমতা।
আজকে যদি একটাবার আমরা ভাবতাম, একটাবার চিন্তা করতাম, তাহলে বুঝতে পারতেন। আমি একটা ঘটনা আপনাদের কাছে বললে বুঝতে পারবেন। নবী দাউদ আলাইহিস সালাম একদিন রাজদরবারে বসে আছে, হঠাৎ দেখা গেল একজন বুড়িমা কাঁদতে কাঁদতে ওই নবী দাউদ আলাইহিস সালামের কাছে এলেন। বুড়িমা ডেকে বললেন, বাবা নবী, ও নবী দাউদ, আমি বড় বিপদে পড়ে আজকে তোমার কাছে এসেছি বাপ। ডেকে বলছে, মা, ও মা, বুড়িমা, আপনি বড় বিপদে পড়েছেন মা। কি বিপদে পড়েছেন মা? ডেকে বলছি, বাবা, আল্লাহ তোমার অনেক পাওয়ার দিয়েছে, আল্লাহ আজকে তোমার নবী বানিয়েছে, আল্লাহ তোমার বিচারক বানিয়েছে, আমি একটা বিচার নিয়ে তোমার কাছে এসেছি। ডেকে বলছি, বাবা, বোঝেন নবী দাউদ ডেকে বলছি, বুড়িমা, ও মা, বুড়িমা, কি বিচার বুড়িমা? বলে, আমি বিধবা মহিলা, আজকে কয়েক বছর হয়ে গেল আমার স্বামী মারা গেছে। ও নবী দাউদ, আমার স্বামী মারা, আমি স্বামীকার একজন মহিলা, আমার দুইটা বাচ্চা আছে, আমি মা, আমার বাচ্চা দুটোর আমি ভালো খেতে দিতে পারি না, আমি পরের বাড়ি জিকিরি করি, আমি পরের বাড়ি মানদারি করি, আমি স্বামীকারা, আমি মহিলা, আমার বাচ্চাদের আজ কয়েকদিন খেতে দিতে পারি না, আমার বাচ্চাগুলো কাঁদে আর চোখের পানি ফেলে, মা, তোমার জরুরি জলদি করে খেতে দিন, আমি বাচ্চাদের কিছু খেতে দিতে পারি না। ওরে আমার আব্বা, ও যুবকেরা, জোয়ানকাইরা, একটুখানি বলুন, বাচ্চারা বাপের কাছে বেশি কাঁদে না মায়ের কাছে কাঁদে? কার কাছে? দেখবেন বাচ্চাদের অসুবিধা হলে মা দৌড়ে দৌড়ে বাচ্চার মা আস্তে আস্তে দৌড়ে মার কাছে যায়, মা, ও মা, আমাকে খেতে দিন। আব্বাকে বলবো না, আপনাকে বলবো। কেন? পৃথিবীর জমিনে সব থেকে যদি বড় পিঠ থাকে সেটা হচ্ছে বাপ আর মা। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? এর মতন পীর আর আছে? রাসূল বলেছেন, ক্বালাহুমা জান্নাতুকা নারুকা, বিশ্বনবী বলেছে, তোমার বাপ মা হলো তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। আহা, ছোট্ট বাচ্চাগুলো কেঁদে কেঁদে বলছে, মা, জলদি করে খেতে দিন, জলদি করে খেতে দিন, লেট করবেন না, আজকে কয়েকদিন হয়ে গেছে, আমরা যন্ত্রণা সহ্য করতে পারছি না। বুড়িমা ডেকে বললেন, বাবা গো নবী দাউদ রে, আমি বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না, আমি 9 মাস 10 দিন পেটে ধরা মা, আমি আষাঢ়ে পিতার কাবা মা, আমি এইবার কাঁদতে লেগেছি, আমি বাচ্চাদের ডেকে বলেছিলাম, ও বাচ্চারা তোরা কাঁদবি না, চোখের পানি ফেলবি না, আমি তোদের মা ডেকে বলে দিচ্ছি, বাপ, আল্লাহর কাছে বল, আল্লাহ চাইলে রুজি তোদের দেবে। রুজির মালিককে একটু জোরে বলুন। অনেকে কি সুন্দর বলে, আমি চাকরি করি তাই খাই। আরে না, চাকরি করার জন্য শক্তি শরীরে কে রেখেছে? তাহলে তুমি করছো? মূলত দিচ্ছে আমার আল্লাহ, শক্তি রেখেছে। অনেকে দেখবেন কি সুন্দর বলে, আমি ব্যবসা করি, চাষ করি, আমি তাই খাই। এই আল্লাহ শরীরে শক্তি যদি কেড়ে নেয়, কি দিয়ে ব্যবসা করবে? আব্বা, কি দিয়ে কি করবে? সবকিছু রকিত হয়ে যাবে, আপনি কোনো কাজ করতে পারবেন না। তাই বলে দিচ্ছি, রুজির মালিক একটু জোরে বলুন কে? আর একটু চিল্লে বলুন কে? আব্বা জান, বুড়িমা বাচ্চাদের শিক্ষা দিচ্ছে, ও বাবা বাচ্চারা তোরা কাঁদবি না, আমি তোদের মা ডেকে বলে দিচ্ছি, রুজির মালিক হলো আল্লাহ, আমার কাছে কাঁদিস না, আল্লাহর কাছে 2 ফোঁটা পানি পা, চোখের পানি ফেলে বাবা কাঁদ। কেন? ও আব্বা জানেরা, কোরআন শরীফের 3য় পারা সূরা কালকি বর্ণনের 27 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ও তার সুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি আল্লাহ তোদের কোথা থেকে রুজি দেব, কিভাবে দেব, পৃথিবীর কেউ জানতে পারবে না। আচ্ছা, আমাদের যখন কষ্ট হবে আল্লাহর কাছে চাইবো, সময় জানেন কখন চাইবেন? কখন? আরে কখন চাইবেন?
দুটাটা লোক রাস্তাতে বিড়ি খাট খাট যাচ্ছে আর বলতে আল্লাহ ও দুতলা দিছিস আমার দিবি না, আল্লাহ আমার দে। তুমি বিড়ি খোর, তোমার কি দোয়া কবুল হবে বাপ? পায়খানা ঘরে বসে বসে বিড়ি চালাচ্ছে আর বলতে আল্লাহ আপিল অব্দি সব দেবছ, আমি নামাজ পড়ি আমার দেবো না, তোমার কি দেবে? তুমি ঠিক আছো তো? আব্বাজান বিপদ আসুক মুসিবত আসুক, আল্লাহর কাছে চাওয়ার একটা নিমিষ আছে, আল্লাহর কাছে বলার একটা সময় আছে, আল্লাহর কাছে কখন বলতে হবে আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের 2য় পারা সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, তোদের যদি খাওয়া পড়ার কষ্ট হয়, যদি তোদের কোনো কষ্ট হয়, শারীরিক কোনো অসুস্থ যদি কর, আমার কাছে যদি কিছু চাবার থাকে, আমার কাছে যদি কিছু বলার থাকে, আমি আল্লাহ বলে দিলাম আর দেরি করবি না, দেরি করবি না, তোরা নামাজের পাটিটা পারবি ধৈর্যের সঙ্গে সবরের সঙ্গে একটুখানি আমি আল্লাহর কাছে বলবি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ সবরকারীর সঙ্গে আছি। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। চাইবো কখন? আমার দিকটা খান, চাইবেন কখন? নামাজের সঙ্গে। আল্লাহ বলছে বান্দা চাইবি কোন সময়? নামাজে ধৈর্যের সঙ্গে নামাজ পড়বি, আমার কাছে বলবি। বুড়িমা বলছে বাচ্চারা তোরা কাঁদিস না, আমি তোদের মা বলছি আল্লাহর কাছে বল, আল্লাহ রুজি দেবে। একটু জোরে বলা গেল না? মা শিক্ষা দেখে আল্লাহর কাছে চা। আর আমাদের মারা বলতে তোর বাপের জ্বালা, তোর বাপের ধর, কায়দা কর ধর, জন্ম দিতে পারো, কর্ম করতে পারো না, ধর। আখা বুড়িমা বলছে বাপ আল্লাহর কাছে কাঁদো, জোরে বলুন হারু জোরে, আল্লাহর কাছে কাঁদো সোনা, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তোমার দেবে, আল্লাহ দেবে। এই আর যারা যেসব যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয় না বড় ভাই? একটু জোরে বলেন হয় না? কোরআন খোলেন, আমার কথা নেবেন কেন? আব্বাজান ও যুবকেরা জওয়াল গায়রা, কোরআন শরীফের 2য় পারা সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ ডেকে বললেন, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম তোরা আমার শুকর কর, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ আমি তোদের হয়ে যাব। আর পাঁচ জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা বলছে মা কাঁদিস না, আল্লাহর কাছে বল। নবী দাউদ ডেকে বলছে বুড়িমা তারপর কি হলো? নবী দাউদ বলে মা আপনি বিধবা মহিলা, আপনার কষ্টটা বলুন মা, আমার কাছে আপনি কি করতে এসেছেন মা? ডেকে বলছি নবী দাউদ এইবারে আমার বাড়ি বাচ্চা দুটো কাঁদে, আমি বাচ্চাদের যাই করে থামিয়ে দিলাম, হঠাৎ একটা ফকির এসেছে, ফকির আমার দরজায় খাটিয়ে বলে মা ও মা জলদি করে দুটো খেতে দিন মা, আমি আপনার জন্য দোয়া করব মা। ও মা বুড়ি মা আজকে কয়েকদিন আমার খাওয়া হয় না মা, জলদি করে খেতে দিন মা, যদি আপনি আমার খেতে দেন মা গো, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ রুজি বাড়িয়ে দেবে। কি সুন্দর বলছে দেখেন। ফকির এসে বলছে মা, ফকির এসে বলছে মা আমার দুটো দাও। আচ্ছা ফকিরের দোয়া কাজ হয়? কথা বলেন কাজ হয়? হয়? একটা সব ফকিরের দোয়া হয় বাপ? দুটাটা ব্যবসাদার ফকির, ফকিরগিরি করে করে ঘর বাড়ি জমি জায়গা সব করেছে, তাও বলতে নি হারু দে, ও কাশরের পেট পুড়তেছ না লে। কথা বললেন? আহা ফতোয়ার কিতাব এসেছে যে লোকটার বাড়িতে একসাথে রান্নার খাদ্য আছে ওই লোকটার জন্য ভিক্ষা করা হারাম। মশলা বুঝবেন?
এক সাজের খাদ্য আছে, ওই লোকটার জন্য ভিক্ষা করা হারাম। আজকে লক্ষ্য করে দেখেন, খবরে দেখেন, দুই তিনজন একসঙ্গে দল করে ভিক্ষে করতে যাচ্ছে, পাড়ায় যাচ্ছে, বলতে তুই ওই দিক যা, তুই ওই দিক যা, আমি ওই দিক যাচ্ছি, তিন মুখে আসবি এক জায়গায়, এসে গল্প করছে তোর কতটা টাকা, তো বলতে চুপ কর, লোকে শুনলি দেবে না, ব্যাংকে অনেক রই। কি হবে বাপ, খোদার ভয় নেই? পৃথিবীর কেউ জানে না তোমার আবার চালাকি করে ভিক্ষে করে খাচ্ছ, কে জানে? জোরে বলেন, কে জানে? আব্বা যান, ও পাঁচমুখীরা, জোয়ান খাইরা, এইরাম যারা চিটিং করে সমাজে খাচ্ছেন, আমি আপনাদের কাছে বলবো পৃথিবীর কেউ জানে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষকেরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ বলে দিলাম তোমাদের অন্তরে যারা পরিমাণ খবর সেটাও আমি আল্লাহ জানি। আমরা যারা ভিক্ষে করতে যাচ্ছি চিটিংবাজি করে, পৃথিবীর আচ্ছা আল্লাহ কোথায় আছে? আমেরিকায়, আমেরিকায়, জর্ডান। দুটো একটা লোক সামনে রমজান আসছে, ঘরে দরজাতে বসে খাচ্ছে, আবার ইফতারের সময় দাঁতলে ফাঁস কাতারে। ওরে বাবা, এমন দাঁতল নেবে আপনার মনে হচ্ছে জানে দুটো রোজা একসঙ্গে রেখে। আচ্ছা বলুন, পৃথিবীর কেউ জানে না তোমার এই চালাকিটা তুমি বেরোজগার যে খেলে পৃথিবীর কেউ জানে না। কে জানে? জোরে বলুন, কে জানে? কোরআন খোলেন, আমার ব্যক্তিগত কথা বলতে আসিনি। আব্বা জান, ও যুবকেরা, জোয়ান খাইরা, আল্লাহর সঙ্গে জালিয়াতি করা যাবে না। ঘরে দরজা দিয়ে খেয়ে কি হবে বাপ? আল্লাহ কোরআন শরীফের আপনার 26 পারা সূরাতুল কফের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি আল্লাহ তোদের ঘাড়ের শিরা অপেক্ষা অধিক নিকটে আছি। আচ্ছা আল্লাহ দেখতে পায় না? পায় না। আরে কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে এত জালিয়াতি করি কেন? কোরআন খোলেন। আব্বা জান, ওরে আমার খাইরা, আল্লাহর সঙ্গে জালিয়াতি করে লাভ হবে না, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করে লাভ হবে না ভাই। কোরআন শরীফের প্রথম পারা সূরা, আপনার কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, আর আল্লাহ বলে দিলেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একবার চিল্লায় জোরে বলেন মারহাবা। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, তুমি রাতের বেলা দিনের বেলা যা কিছু করো না কেন, আমি আল্লাহ সব কিছু দেখতে পাই আর শুনতে পাই। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, একটা আয়াতের তাফসীর করছি। আল্লাহ ক্ষমতার মালিক, ওয়াজ মনে রাখতে হবে, খালি আওয়াজ শুনে বাড়ি গেলি হবে না, মনে রাখতে হবে আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ চাই চাই, আল্লাহ তাই পারে না। পারে না একটু জোরে বলেন, আরেকটু বাবু একটু জোরে বলেন, পারে না? পারে না। দেখেন বুড়িমা বাচ্চাদের কি বলছে, বাবা কাঁদিস নে, হঠাৎ এসছে ফকির ফকির। আব্বা জান, ও যুবকেরা, জোয়ান গাইরা, এইবার আপনার দেখা গেল বুড়িমা ডেকে বলছে, ও নবী দাউদ গো, ওই ফকির এসেছে আমার বাড়িতে, আমার কাছে বলে, বাবা ও মা বুড়িমা
আজকের অনেক দিন কয়ে গেছে মা আমার খাওয়া না, আমি অনেক বাড়ি গেছি মা আমার কেউ খেতে দিচ্ছে না মা, আমার কেউ ভিক্ষা দেয় না মা, আপনি জলদি করে একটুখানি খেতে দিন মা, খেতে দিন, আমি আপনার কাছে জন্য দোয়া করব, আল্লাহ আপনার রুচি বাড়িয়ে দেবে মা গো। বুড়ি মা হাত দুটো জড়ো করে ডেকে বলে বাপ, ও বাপ ফকির একবার শোনো বাপ, ও বাবা একবার শোনো, আমার বাচ্চারা কয়েকদিন আমি খেতে দিতে পারি না, আমি 9 মাস 10 দিন পেটে ধরা মা, আমি আষাঢ়ে পিচার খাওয়া মা, আজকের কয়েকদিন হয়ে গেল আমার বাচ্চারা জড়াজড়ি করে পড়ে আছে বাপ, আমি তাদের খেতে দিতে পারি না, ও ফকির দেরি করো না বাপ, তুমি অন্য বাড়ি যেয়ে চাও, আল্লাহ চাইলে তুমি রুজি পাবে। ফকির ডেকে বলে মা আপনি কষ্ট করে একটুখানি দেন মা, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। ফকিরের কথা শুনে বুড়িমার মনটা গলে গেল, ডেকে বলছে ফকির একটুখানি আপনি দাঁড়ান, ফকির একটুখানি দাঁড়ান, এইবারে গুটি গুটি পায়ে চলে গেছে বাপ, একটা দোকানে যে দোকানদারকে ডেকে বললেন ও দোকানদার খায় আমার বাচ্চাদের কয়েকদিন খাওয়া না, বাড়ি আবার ফকির এসেছে, জলদি করে আমার কিছু আটা দেন। শোনেন শোনেন, আমি বারবার করে পড়ে দিচ্ছি, আমি কিছুদিনের ভিতরে আপনার ঋণ শোধ করে দেব, আল্লাহ চাইলে আমি দিয়ে দেব। আর এক পাতের মানুষ সুবহানাল্লাহ। বুড়িমা বলছে বাপ তুমি আমার দাও, আমি তোমার কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তোমার ঋণ শোধ করে দেবো। বুড়িমা বলছে নবী দাউদ আমি আটাটা নিয়ে ফিরে আসছি, কিছু আটা দিয়েছে কজ্জ করে ধার করে নিয়ে ফিরে আসছি, আসতে ফাঁকা মাঠ পড়েছে। ওরে নবী দাউদ রে, ওই ফাঁকা মাঠের কাছে আমি যখন চলে এলুম, আসার পরে একটা দমকা খাওয়া এলো, ওই দমকা খাওয়া এসে আমার আটাটা ঘুরিয়ে নিয়ে গেল, আমার আটাটা বাতাসে উড়িয়ে নিয়ে গেল। ও নবী দাউদ রে, অনেকে অনেক বিচার নিয়ে আসে, অনেকে অনেক বিচার নিয়ে আসে বাবা, তুমি তাদের হক বিচার করে দাও। আজকের আমার একটা ছোট্ট বিচার বাবা, বাতাস কেন এই গরিবের আটা উড়িয়ে নিয়ে গেছে, আর কার কথায় উড়িয়ে নিয়ে গেছে, আর কোথায় উড়িয়ে নিয়ে গেছে, ও নবী দাউদ এই বিচার আমার করে দি। কি বিচার? আরে কথা বলেন, আমার দিক তাকান চাচাজি, আমার দিক তাকান, কি বিচার বাপ? বাতাস কেন আমার আটাটা উড়িয়ে নিয়ে গেছে, আর কার কোথায় কোথায় নিয়ে গেছে, এই বিচারটা আমি তোমার কাছে দিস বাপ, আমার হক বিচার করে দাও। অনেকে তো অনেক বিচার আসে, আমি বুড়িমা আমার অন্য বিচার না, আমার এই বিচার। আচ্ছা বলেন, আচ্ছা বাতাসের বিচার করার ক্ষমতা কারোর আছে? বুড়িমার কথা শুনে নবী দাউদ দেখে বলতে বুড়িমা আপনি পাগল নাকি? কেন বাপ, কেন বাপ? বলছি আল্লাহ তো তোমার অনেক অনেক সম্মান দিয়েছে, উচ্চ পাওয়ার দিয়েছে, আল্লাহ তোমাকে নবী বানিয়েছে বাবা, তুমি এই কথা বলছো কেন? বলছে বুড়িমা বাতাস তো আমার কথায় চলে না, বাতাস তো চলে আল্লাহর কথায়, আমি কি করে বিচার করব? বুড়িমা আমি কি করে করব? বাবা ভালো করে বুঝবেন, বাতাস কার কথায় চলে, একটু সবাই জোরে বলেন, কার কথায়? আল্লাহর কথায়। কোরআন খোলেন, কোরআন শরীফের 28 পারা সূরাতুল হাসর 24 নম্বর আয়াতের লাস্ট, বলেন আল্লাহু আকবার, একটু চিল্লে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ইউসাববিহু লাকুম ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অল দ্যাট ইজ ইন দি হেভেন্স এন্ড দি আর্থ গ্লোরিফাইড হিম, বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে যা কিছু আছে আমার আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর গুণগান করে, জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আখা ডেকে বলছে নবী দাউদ কোন কথা না, বিচার আমার চাই, সঠিক বিচার। আচ্ছা সঠিক বিচার সমাজে আছে বাপ? এই জোরে বলেন আছে, জোরে বলেন আছে। বিচার আছে সব গেরস্তর দিক, যার টাকা রয়েছে বিচার ঘুরে ঘুরে তার দিক যাচ্ছে,
আর এখনকার বিচারক হয়েছে বিরাট নিউ মডেলের কায়দায়, এক প্যাকেট বিড়ি দিলি ওদিক ঘুরে যাচ্ছে, বলতে ওর দোষ না ওর দোষ। তোমার মতন বিচারকের কিয়ামতের দিন নারী চটকাবে ফেরেশতায়, জানো? তুমি মনে করেছো কি এই দুনিয়াটা তোমার সারা জীবন থাকবে? বাপ জোরে বলেন থাকবে? এই এত জমিদারি সারা জীবন থাকবে? এত পাওয়ার থাকবে সারা জীবন? এই পৃথিবী কার? জোরে বলেন কার? এই পৃথিবীর বাদশা কে? কোরআন খোলেন, কি গরম দেখাচ্ছেন আপনি? হ্যাঁ আব্বাজান ও যুবক জওয়ান ভাইরা, কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুলিল্লাহুম বালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আর আল্লাহ ডেকে বললেন, আমার নবী গো, আপনি পৃথিবীবাসীকে বলে দেন আমি আল্লাহ, আমি হলাম গোটা পৃথিবীর বাদশা। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা করি তাকে বাদশার গদিতে বসাই। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কে বলছেন? জোরে বলেন কে বলছেন? ওয়াতানসিউল মুলকা মিম্মান তাশা। হাবিব আপনি বলে দিন, আমি যাকে ইচ্ছা তাকে বাদশার গদিতে দেই, কিন্তু আমার সঙ্গে, আমার বান্দার সঙ্গে যদি বান্দাকে অত্যাচার করে, ভুল পথে চালিত করে, আমি আল্লাহ বা তার কাছ থেকে বাদশাহী কেড়ে তার সম্মান ধুলোর সঙ্গেও মিশিয়ে দিতে পারি। বলেন আল্লাহু আকবার। এ ক্ষমতা কার? জোরে বলেন কার? এই জন্যই বলছি বাপ, আল্লাহ একটু সম্মান দিয়েছে বলে গ্রামের উল্টো পাল্টা বিচার করতে যেও না, খবর খারাপ আছে বলো। আব্বাজান আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছে, কোরআন শরীফের ২২ পারা সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর মনে রেখে দিও, যতদিন তোমরা দুনিয়ার জমিনে থাকবে হক কথা, সত্য কথা বলবে। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আখা বুড়িমা ডেকে বলছে, নবী দাউদ কোনো কথা না, আমার বিচার বলো, হক দিতে হবে, বাতাস কেন আমার আটা উড়ুলো, কোনো গল্প না। নবী দাউদ ডেকে বলছে, বুড়িমা বুড়িমা বুড়িমা, এ বিচার করার ক্ষমতা আমার নেই, আপনার যা আটা উড়ে গেছে আমি তা থেকে একটু বেশি দিচ্ছি, ওমা এই আটাটা নিয়ে আপনি চলে যান। বুড়িমা দেখছে, বাহ, বিচার এনেও তো লাভ হয়েছে। এখন বুড়িমার আটা উড়িয়ে গেছে ধরেন 500, দেখছে 10 কেজি, বুড়ি থাকবে না যাবে? আরে কথা বলেন, থাকবে না যাবে? এক কথায় বুড়ি আটার দিক দেখতেছে একবার, বিচারের দিক দেখতেছে একবার। বুড়ি দেখতেছে, বাহ 10 কেজি আটা পেয়েছি মানে যাই তাই ব্যাপার না, বুড়িমা কাকে করলি চলে যাচ্ছে, বিচার ভুলে গেছে। যেই লাশ গেটে গেছে, যাবার সাথে সাথে একটা সুন্দর চেহারা ছেলে, কি সুন্দর তার নাক নকশা, ছেলেটা দেখো তো, মা মা বুড়িমা কি ব্যাপার, যখন আপনি গিয়েছিলেন খালি আসছেন আটা, কি ব্যাপার মা, কি হলো? ডেকে বলতে, বাপ আমি একটা বিচার নিয়ে গেছিলাম, উত্তর দিতে পারিনি বলে আমার আটা দিয়ে দিস। কি বিচার মা? বলে দিয়েছে। বলতে, মা তোমার আটার এছাড়া আর একটু বেশি হলে ভালো হয় না মা? ছেলেটা ডেকে বলছে, মা যা আটা হয়েছে এছাড়া বেশি হলে ভালো হয় না খারাপ হয়? বুড়ি বলতে, ভালো হয়, ভালো হয়। বলতে, আবার যাও, আবার ফিরে যাও। আব্বাজান সুন্দর চেহারা ছেলেটা ফিরিয়ে দিয়েছে, এইবার গুটি গুটি পায়ে চলে গেছে আব্বুরে, যে বলছে, ও নবী দাউদ আমার আটার দরকার নেই, আটার দরকার নেই। ওরে নবী গো, আমি বারবার করে আপনার বলবো, আল্লাহ আপনার বিচারক বানিয়েছে, আল্লাহ আপনার নেতা বানিয়েছে, আল্লাহ আপনার নবী বানিয়েছে। ওগো নবী, এই নেন আপনার আটা, আমার সঠিক বিচার করে দিন।
নবী দাউদ বলতে মা তুমি তো ফিরে যাচ্ছিলে, নিশ্চিত তোমার কেউ ফেরত দেশ। বলতো অত কথা না, বিচার ঠিক করে দাও। মা এই লাও, একটু বেশি করে আটা দিচ্ছি, তাছাড়া আবার ডবল দেশ। আব্বাজান ডবল আটা নিয়ে বুড়িমা গুটি গুটি পায়। এইবার আপনারা চলে যাচ্ছে বাপ, ওই সময় ডেকে বলছে, এইবার আবার লাস্ট গেটে যেই গেছে, যাওয়ার পরে ওই সুন্দর যারা ছেলেটা বলে, মা ও মা বুড়িমা, এছাড়া যদি ডবল আটা হয় আপনার ভালো হবে না খারাপ হবে? মা ডেকে বলছে, বাপ ভালো হবে। ও মা 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 তাহলে কষ্ট করি আর একবার যেতে হবে। মা ও মা মা আর একবার যেতে হবে। যেই বলেছে ডেকে বলতে, বাপ যাব, আমার মালের দরকার। বুড়িমা গেছে, বলছে নবী দাউদ এই নাও, আমি লব না, আমি লব না, আমার বিচারটা হক চাই, কোনো কথা না। মারলে না, মারলাম। আব্বাজান ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আপনাদের কাছে জানাতে চাই, আজকের এই বুড়িমা বারবার করে চলে এসেছে, আর একদিন এই জায়গাটায় মনে রেখে দেবে। আমি একটুখানি বলে দেই আব্বা, বিচার কারে বলে, বিচার কারে বলে, আর নেতা কারে বলে, একটুখানি শিখিয়ে দিয়ে যায়। নেতা যারা হবে, সত্যিকারের বিচারক যারা হবে, তাদের চারটে গুণ থাকা দরকার। কটা? আরে জোরছে বলেন কটা, জোরে বলেন কটা? চারটে গুণ। প্রথম নাম্বার গুণ হলো, প্রথম নাম্বার গুণ হলো সে যে ধর্মের হোক সেই ধর্মের উপরে বিশ্বাস রাখা। আচ্ছা, সব ধর্মের ভিতরে পাপ আর পুণ্য আছে না নাই? আরে কথা বলতে হবে, আছে না নাই? আছে তো। এখন যে লোকটা নেতা হবে সত্যিকারের, সে লোকের মনে রাখতে হবে কি, সর্বপ্রথম তাকে সেই ধর্মের উপরে বিশ্বাস রেখে তার মালিককে ভয় করতে হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে বুঝতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, সেই লোকটার নজর থাকবে একদম নিরপেক্ষ নজর। একটু জোরে বলা গেল না? কি বলেছি? নিরপেক্ষ নজর বোঝেন? নিরপেক্ষ নজর মানে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই বাস করি। আমি নেতা মানে আমার আল্লাহর দরবারে কৈফাত দিতে হবে। একটা হিন্দু লোক আমাকে ভোট দিয়েছে, একটা মুসলমান আমাকে ভোট দিয়েছে, সত্যিকারের নেতা যদি হয়, একটা হিন্দুর দিকে যেরকম তাকাবে মুসলমানটার দিকে ঠিক সেই রকম নিরিখে তাকাবে। কথাটা মাথায় রাখতে হবে। আমি আপনাদের কাছে বলতে চাই, নবী দাউদ আলাইহিস সালামের কাছে বুড়িমা ডেকে বলছে, বাপ আমার বিচারটা সঠিক করে দিতে হবে, না তো আমি যাব না, আমার আটাটার দরকার নেই। দেখেন নবী দাউদ আর একদিন, নবী দাউদের কাছে আর একদিন, এই জায়গাটা একটু মনে রেখে দেবেন, বাতাসের বিচার কি করে হয় আমি একটু পরে বলে দিচ্ছি, মনে রাখবেন। বাতাস আটা উড়িয়ে নিয়ে গেছে, কার কথায় আর কোথায় নিয়ে গেছে, এই তিনটে কথার ভেতর জড়িয়ে আছে। কথাটা মনে রাখতে হবে। আমি আর একটুখানি আপনাকে নিয়ে যাই। এই এখন বিচারক কারে বলে জানেন? নেতা কারে বলে জানেন? আমার বিশ্ব দেখালেন নবীর, আমার নবীর আজকের কিনা পাগল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা।